হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন জানি না, কিন্তু আমি ভালো নাই। দেশের পরিস্থিতি অত্যন্ত 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 খারাপ। ঠিক আছে, অত্যন্ত অত্যন্ত খারাপ। আমি দুপুরের একটি ভিডিওতেও আপনাদেরকে বলেছি দেশ এখন কোন পর্যায়ে গেছে। আপনারা ইদানিং পত্রপত্রিকা এবং বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এরই অংশ হিসেবে আজকে ইন্ডিয়াতে কি হয়েছে, বাংলাদেশ হাইকমিশনের অফিসে চরমভাবে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে অফিস এবং বিভিন্ন ধরনের স্থাপনা। উগ্রবাদী হিন্দুত্ববাদী হিন্দুরা বাংলাদেশের হাইকমিশনে কি করেছে, ভাঙচুর করেছে এবং এই ভাঙচুরটা ছিল তাদের পূর্ব পরিকল্পিত। এটা তাদের পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান ছিল, সেটা আজকে তারা বাস্তবায়ন করেছে। বাংলাদেশে তারা শুধু অপপ্রচারের নামে হিন্দুরা নাকি বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অপমানিত হচ্ছে, এই ধরনের বাজে এবং বেফাস মন্তব্য করে, ঠিক আছে, বাংলাদেশের উপরে তারা আক্রমণ করার প্ল্যান পরিকল্পনা করছে। তারই অংশ হিসেবে আজকে তারা কি করলো, বাংলাদেশের হাইকমিশনার অফিসে, উপহাইকমিশনারের অফিসে ত্রিপুরায় তারা কি চরমভাবে আঘাত করেছে। যেখানে বাংলাদেশ হাইকমিশনারের অফিসকে ত্রিপুরার যারা রক্ষা করার কথা ছিল, যারা প্রশাসনের লোক রক্ষা করার কথা ছিল, তারা মোটেই সে কাজটা করেনি। প্রশাসনের সামনেই বীর দর্পে হিন্দুরা বাংলাদেশ উপহাইকমিশন অফিসে চরমভাবে আঘাত করেছে, ভাঙচুর করেছে, বিভিন্ন স্থাপনার ক্ষতি তারা করেছে। এটার আমরা চরম নিন্দা জানাই। আমরা কারোর সাথে সংঘাত চাই না, কিন্তু কেউ সংঘাত যদি করতে আসে তাহলে কিন্তু বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, এটা ভারতকে বোঝা উচিত। ঠিক আছে, ভারতের এক কলকাতার বিজেপির এক কেন্দ্রীয় নেতা আছে, কলকাতার এক নেতা আছে শুভেন্দু অধিকারী, যিনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তিনি একের পর এক করে চলছে। সভা সমাবেশ করছে, হিন্দুদের মনে মুসলিমদের জন্য বিদ্বেষ তৈরির কাজ সে একের পর এক করে যাচ্ছে। এই শুভেন্দু অধিকারীকে মনে রাখা উচিত, এটা বাংলাদেশ, ভারত না। ঠিক আছে, বাংলার মানুষ কিন্তু আর আগের মতো নাই। আরে মিয়া, তোমাদের দেশে তো টয়লেট করার মতো টয়লেট নাই তোমাদের লোকজনের। ঠিক আছে, তুমি বাংলাদেশে আক্রমণ করবা কিভাবে? বি কেয়ারফুল, ভালো হয়ে যাও শুভেন্দু অধিকারী, তাছাড়া কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। আজকে হাইকমিশনারের অফিসের যে ঘটনা ঘটেছে, ভারতীয় সরকারকে এর জন্য কি করতে হবে, এর জন্য বাংলাদেশের কাছে সরি বলা উচিত। আমি মনে করি এরকম ন্যাক্কারজনক কাজ করা মোটেই উচিত হয়নি। এদিকে সীমান্তের মধ্যেও শুভেন্দু অধিকারী বিভিন্ন ধরনের হিন্দুদের নিয়ে মিছিল করেছে, বাংলাদেশ নাকি তারা আক্রমণ করবে। এত বড়াই করার কিছু নাই। তোমরা যত বড় দেশি হও, তোমাদের সাহস সম্পর্কে আমাদের ধারণা আছে। সো বি কেয়ারফুল। আমরা বারবার বলছি, আমরা কারো সার্বভৌমত্বের জন্য আমরা কারো হুমকি না। ঠিক আছে, এই কথাটা আমরা বারবার বলছি। আমাদের প্রত্যেকটা পর্যায় থেকে লোকজন বলছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সহিষ্ণু এবং অসাম্প্রদায়িকভাবে বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করছে। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ওই লেভেলের হয় না। মানুষের মাঝে টুকটাক সমস্যা থাকতেই পারে। তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছো ইন্ডিয়াতে যে পরিমাণে, তার লক্ষ লক্ষ ভাগের এক ভাগ হয়ে এদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না। এদেশের হিন্দুদের মুখেই তুমি শুনে দেখো তারা কতটা ভালোভাবে আছে। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে দেশের মধ্যে, বেশি নাক গলানো উচিত না। ওকে, তোমরা তোমাদের বিষয় নিয়ে ভাবো এবং বাংলাদেশের উপরে এই ধরনের ফালতু চিন্তা ভাবনা করা ছেড়ে দাও। একবার বলছো তোমরা চট্টগ্রাম দখল করে নেবে, রংপুর দখল করে নেবে, এসব ফালতু বোগাস কথাবার্তা বন্ধ করো। বাংলার মানুষ এখন অনেক কিছু জানে। অনেক হিন্দু নেতাও, কলকাতার অনেক নেতৃবৃন্দ এটার জন্য নিন্দা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। এবং যাদের মাথার ভিতরে মাল আছে, মগজ আছে, যারা সুস্থ চিন্তার অধিকারী, সুস্থভাবে চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এই ঘটনাকে তীব্র নিন্দা অলরেডি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এটা নিন্দা জানানো উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তো কারো বিরুদ্ধে লাগতে যেও না, এর পরিস্থিতি বেশি একটা ভালো হবে না। বাংলার মানুষ
আমরা আমাদের জায়গা থেকে আরও বেশি শক্তি এনার্জেটিক হতে হবে এবং সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে, আমাদের দেশের শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এগুলি নষ্ট করতে না পারে। ঠিক আছে? অত্যন্ত চোখ কান খোলা রেখে আমাদের সামনের দিকে আগাতে হবে, তাছাড়া পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে সামনের দিকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।